নিবন্ধন করবো ট্যাক্স কিসের? নিবন্ধন করেন ভালো কথা, এই ট্যাক্স ম্যাক্স চলবে না। এই ডিসেম্বর 16 তারিখের আগে ট্যাক্স বাতিল করতে হবে। ট্যাক্স দরকার হলে 2% 5% ট্যাক্স নেন। আমরা প্রবাসী সারা বছর বাংলাদেশের টাকা পাঠাই, ট্যাক্স দিই, টাকা পাঠাই। এখন আবার দেশে 2 মাস থাকতে হবে, 2 মাস থাকার পরে আবার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে, জন্ম নিবন্ধন করতে হবে মোবাইলের। হ্যাঁ, এটা মানা যাবে না। প্রিয় প্রবাসী বন্ধুরা, ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই রেমিটেন্স শটডাউন হয়ে গেছে, আপনিও টাকা পাঠানো বন্ধ করে দিন। ব্যাংকে কোনোটাই টাকা পাঠানোর দরকার নাই। 2-4 মাস 6 মাস টাকা পাঠানো বন্ধ করে দেন, এই সরকারের ভাঁওতাবাজি সব শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ইউনিট সরকারের গ্রামীণ ব্যাংক আছে না, এই ব্যাংকে মনে হয় টাকা শর্ট হয়ে গেছে। এই জন্যই এই মোবাইলের উপরে 57% ট্যাক্স ভ্যাট বসানোর চিন্তা ভাবনা করছে, মানে ওখান থেকে টাকা হাতানোর ধান্দা আর কি। প্রবাসী ভাই বন্ধুরা সচেতন হন, সবাই একসাথে আন্দোলনে যোগ দিন, সবাই শাটডাউনে যোগ দিন। দেশের মানুষ যারা সাধারণ জনগণ আছে তারাও কিন্তু ভোগান্তির ভিতরে আছে, যে মোবাইল একটা কিনতে গেলে 10,000 টাকার মোবাইল কিনলে 57% ট্যাক্স দিয়ে তাকে কিনতে হবে। এই সাধারণ মানুষের মাথায় বাড়ি দিয়া, সাধারণ মানুষের কষ্টের টাকা পকেট থেকে ইউনুস বার করে তার নিজের ব্যাংকে সম্ভবত ঢোকাবে মনে হয়। তার ব্যাংকের টাকা শর্ট হয়ে গেছে, এই জন্য এই কামটা করতেছে। 2 দিনের জন্য সরকার এসে ভোট দিনই কিছু না, সরকার এসে বসেছে ফাও ফাও। বুঝতে পেরেছেন? এই টাকলা বুড়া বদমাইশ এখন বদমাইশি শুরু করে দিয়েছে প্রবাসীদের সাথে, দেশের সাধারণ মানুষের সাথে। এই অন্যায় অবিচার আমরা সহ্য করব না। দ্রুত এই আইন পাশ করুন, না হলে মাথায় যেগুলান চুল আছে বুড়া খাটাইছে সেই চুলগুলো থাকবে না। হাসিনা তোকে হাতে পায়নি, এক বুড়াক হাতে পাবিনি, চুল টাইনি ছিঁড়ি ফেলবিনি। কোনো ট্যাক্স ফ্যাক্স নাই, আমরা কোনো ট্যাক্স ফ্যাক্স মানি না। আপনারা দ্রুত ট্যাক্স বন্ধ করুন। আমরা এই ট্যাক্স ফ্যাক্স মানতে পারবো না, ট্যাক্স ফ্যাক্স দিতেও পারবো না। দেশের মধ্যবিত্ত গরিব মানুষ এই ট্যাক্স দিতেও পারবে না, আপনার মোবাইলও কিনতে পারবে না। মোবাইলের ব্যবসাও শেষ, হাজার হাজার ব্যবসায়ীরাও শেষ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন। আমিও একজন প্রবাসী। আল্লাহ হাফেজ।